হ্যালো বন্ধুরা, উড়ান ধারাবাহিকের আজকের এপিসোডে দেখানো হয়েছে মহারাজা বাড়ির সামনে তার ঝন্টু সোনাকে নিয়ে পূজারিনীর জন্যই অপেক্ষা করতে থাকে আর মনে মনে বলতে থাকে, এ কি রে, এত দেরি হচ্ছে কেন? আমি একা একা হলে এত সময় ঠিক পৌঁছে যেতাম। তখনই পূজারিনী এসে মহারাজকে বলে, চলুন চলুন, তাড়াতাড়ি চলুন। মহারাজ পূজারিনীর হাতে হেলমেট দিয়ে বলে, এই নিন, তাড়াতাড়ি পরে নিন। পূজারিনী কিছুতেই হেলমেটের লক খুলতে পারছে না। মহারাজ বলে, কি হলো, তাড়াতাড়ি করুন। পূজারিনী বলে, দূর বাবা, এই লকটাই তো খুলছে না। মহারাজ বলে, এই জন্যই বলেছিলাম আমি একা চলে যাই, আমি একা হলে এত সময় চলে যেতাম। পূজারিনী বলে, যত গন্ডগোল এই হেলমেটটাই গন্ডগোলের। মহারাজ বলে, ওই তো বলে না, নাচতে না জানলে উঠান বাঁকা, আপনার হয়েছে তাই। হেলমেট কি এর আগে কখনো পরেননি নাকি? পূজারিনী বলে, আশ্চর্য তো, হেলমেট কেন পরবো না, কিন্তু এই হেলমেটটাই ভালো নয়। এরপরে কোনো রকমে হেলমেটের লক খুলে হেলমেটটা মাথায় দেয় পূজারিনী, কিন্তু এরপরে আর কিছুতেই সে হেলমেটটা লক করতে পারে না। মহারাজ বলে, আবার কি হলো? পূজারিনী বলে, দূর, হেলমেটটা তো লকই হচ্ছে না। মহারাজ বলে, আজ যদি কাল রাত্রি না হতো তাহলে আমি আপনার হেলমেটটা পরিয়ে দিতাম, বুঝলেন? পূজারিনী বলে, হয়েছে হয়েছে, কোনো রকমে আমি চেপে বসছি, আপনি তাড়াতাড়ি চলুন। এরপরে মহারাজ নিজের হেলমেট পরে নিয়ে ওখান থেকে তাড়াতাড়ি রওনা দেয়। কিছু দূর যাবার পরেই রাস্তায় বাম্পার থাকার কারণে মহারাজ হঠাৎ গাড়ি ব্রেক করলেই পূজারিনী একেবারে পড়ে যেতে চায়। আর তখনই মহারাজকে শক্ত করে জড়িয়ে ধরে। একটি রোমান্টিক দৃশ্যের সৃষ্টি হয়। প্রথমবার কোনো মেয়ে মহারাজকে জড়িয়ে ধরেছে। মহারাজের মনের ভিতর লাড্ডু ফুটলেও মহারাজ মুখে তা প্রকাশ করে না। মহারাজ পূজারিনীকে বলে, কি করছেনটা কি? হ্যাঁ, ভালো করে ধরে বসুন, পড়ে যাবেন তো। এরপর আমি ওখানে গিয়ে দেখব আমি একাই চলে গেছি, আপনি গাড়িতে নেই, আপনি কোনো একটা বাম্পারে মুখ থুবড়ে পড়ে আছেন। এরপরেই পূজারিনী মহারাজের কাঁধে হাত রাখবে কি রাখবে না বেশ আনইজি ফিল করে। মহারাজ বলে, কি হলো, ভালো করে ধরুন। পূজারিনী তখন বেশ সাহস নেই মহারাজের দুই কাঁধে হাত রাখে। আর মহারাজ পূজারিনী আর তার ঝন্টু সোনাকে নিয়ে ওখান থেকে চলে যায়। এদিকে দোকানের পাশের এক গলিতেই নস্কর ও তার গুন্ডারা ঘাপটি মেরে দাঁড়িয়ে আছে। নস্কর তখন বলতে থাকে, একটু পরেই আমার পূজারিনী ছুটতে ছুটতে এদিকেই আসবে, আর তখনই পূজারিনীকে তুলে নিয়ে আমরা চলে যাব। আমার পূজারিনী শুধু আমারই হবে। তখনই নস্কর দেখে মহারাজ আর পূজারিনী বাইকে চড়ে আসছে। মহারাজকে দেখে নস্করের গুন্ডারা বলে, আমরা আর এখানে থাকবো না, কালকে বেধড়ক মার মেরেছে, এখনো সারা শরীর ব্যথা, ওর সঙ্গে আমরা পারবো না, ও একাই 10 জনকে পিটাবে। এই বলে নস্করের গুন্ডারা ওখান থেকে চলে যায়। নস্করও তো কাল বেধড়ক মার খেয়েছে, তাই নস্করও সামনে আসার সাহস পায় না। নস্কর তখন মনে মনে বলতে থাকে, আজ পূজারিনীকে তুলতে পারলাম না তো কি হয়েছে, আমি আবারও চেষ্টা করব, আমার পূজারিনী শুধু আমারই হবে। এই বলে নস্কর ওখান থেকে চলে যায়। মহারাজ দোকানের সামনে এসে বলে, এ কি, দোকান তো সব কিছু ঠিকই আছে, শুধু শুধু আপনি কার ফোন পেয়ে ছুটে আসলেন? হ্যাঁ। পূজারিনী বলে, সত্যি তো, দোকান তো ঠিক আছে, তাহলে আমাকে যে ফোন করে বললো? মহারাজ বলে, বুঝেছি, আপনাকে মিথ্যে কথা বলেছে, চলুন। এই বলে মহারাজ পূজারিনী আবারও বাইক নিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। আর তখনই দেখা যায় মন্দিরের বারান্দায় শুয়ে ছিল সোমনাথ। সোমনাথ বলে, উফ, কারা রে, এত রাতে ঘুমটা ভাঙিয়ে দিল। আর এই শক্ত মেঝেতে শুতেও পারছি না, বাড়িতেও তো ফিরতে পারবো না, বাড়িতে ফিরলে মা আমাকে মেরেই ফেলবে। ফ্যান নেই, এসি নেই, এই গরমের মধ্যে আমি এখানে শুয়ে আছি। প্রথমবার রাস্তায় সোমনাথ রাত কাটাচ্ছে, উফ,